আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি ইহসান জুয়েল। এবং এই আলোচনা পর্বের শুরুতেই স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন অফ ইউএসএ সম্মানিত সাধারণ সম্পাদক টিপু চৌধুরীকে। ধন্যবাদ জুয়েল। আজকে সভার এই ভার্চুয়াল সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 21তম মাননীয় উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 21তম উপাচার্য ডক্টর ফোকেন স্যার এবং আমাদের সাবেক মাননীয় উপাচার্য ডক্টর আবু তাহের স্যার এবং যিনি আজকের প্রধান পর্যালোচক এবং আমাদের আমার প্রিয় আমার অগ্রজ অনুজ যারা আমার অ্যালামনাই যারা আছেন এবং আমার প্রিয় শিক্ষক বিশ্ববিদ্যালয়ের এবং প্রিয় বাংলাদেশ যাকে আমরা অনন্য উচ্চতায় হৃদয়ে ধারণ করি এবং তাদের সবাইকে আজকে যারা অনুষ্ঠান দেখছেন বিভিন্ন মিডিয়াতে দর্শক শ্রোতা আপনাদের সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফেডারেশন অফ ইউএসএ এর পক্ষ থেকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব অ্যাসোসিয়েশন ছড়িয়ে আছে পুরো আমেরিকার বিভিন্ন স্টেটে তাদের সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মহান স্বাধীনতার শুভেচ্ছা, রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আমাদের যেই স্বাধীনতা আমরা যেভাবে যেই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার জন্য যেসব প্রাণ আত্মাহুতি দিয়েছিল, যারা নিজের দেশকে মা মাটি মানুষকে জন্মভূমিকে লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় হৃদয়ে ধারণ করেছিল, যে প্রিয় স্বদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, রক্ত ঝরিয়েছিল, নিজের প্রাণকে বিসর্জন দিয়েছিল, তাদের যে চিন্তা ভাবনা ছিল তার প্রতি আমাদের সকলের বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা, যেটা কখনো শোধবার নয়। আমাদের যেসব মা বোন যারা তাদের সম্ভ্রম হারিয়েছেন এই দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে, তাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা এবং আজীবনীয়। সম্মানিত সুধী যারা শুনছেন, একটা বিষয় আমাদেরকে পরিষ্কার করতে হবে। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমরা আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের স্বাধীনতার এবং জাতিসত্তা বোধের এবং জাতীয়তাবাদের যে ইতিহাস আছে সেটাকে আমরা অনন্য উচ্চতায় দল মত নির্বিশেষে ধারণ করি। আমরা সত্যকে সত্য বলার চেষ্টা করি। ইতিহাসের বাকি যে পরিবর্তনগুলো এসছে এই জাতির বিভিন্ন সময় আমরা সেগুলোকে সত্য বলে আমাদের প্রজন্মের সামনে আমরা তুলে ধরি এবং যেগুলো মিথ্যা গ্রহণযোগ্য নয় আমরা তার প্রতিবাদ করি। এবং আমাদের এই প্ল্যাটফর্ম থেকে এই সংগঠন থেকে আমরা সবসময় যে কোনো অন্যায়ের প্রতিবাদ করি, যে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে এবং দেশের জন্য আমাদের যে দায়িত্ববোধ, আমাদের যে মানবিক বোধ, সেই জায়গা থেকে আমরা নিজেদেরকে সবাই প্রজ্জ্বল রাখার চেষ্টা করি। আমরা এখানে থাকলে বিদেশে থাকলেও আমাদের হৃদয় আছে পুরো দেশটা, দেশের মানুষ। আমাদের প্রিয় প্রাঙ্গণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবনের একটা সময় আমাদের সেই উত্তাল দিনগুলোতে আমরা বাংলাদেশের স্বাধীনতার এবং গণতান্ত্রিক আন্দোলনগুলো রক্ষার জন্য আমরা রাজপথে মিছিল করেছি, রক্ত ঝরিয়েছি, স্লোগানে উত্তপ্ত করেছিলাম প্রিয় ক্যাম্পাসকে এবং অন্যায়ের প্রতিবাদে আমরা আপামর ছাত্র জনতা আমরা গর্জে উঠেছিলাম সময়ের প্রয়োজনে। ঠিক তদ্রুপ আজকে তাদেরকে মনে পড়ছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। আপনারা অনেক হয়তো জানেন যেদিন 16 ডিসেম্বর পুরো দেশ স্বাধীন হয় সেদিন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবমুক্ত হয়নি। তার ঠিক 8-9 দিন পরে হানাদার বাহিনী সেদিনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তারা দখল করে রেখেছিল। এবং আপনারা জেনে ভাল লাগবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন বীর প্রতীক আছেন, আমাদের 16 জন শহীদ আছেন, একজন বীর প্রতীক আছেন। তাদের যে আত্মাহুতির যে অনন্য ইতিহাস সেগুলো আমাদের গর্বিত করে এবং আমাদের বিমর্ষ করে এবং আমরা প্রজন্মের কাছে দারুণ বিমুগ্ধতায় সেগুলোকে আমরা উচ্চারণ করতে পছন্দ করি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদরা যারা আছে এবং মতান্তরে সারা দেশে 200 মুক্তিযোদ্ধা ছড়িয়ে আছেন, আমরা তাদের খুঁজে নেওয়ার চেষ্টা করছি এবং তাদের নিয়ে আমাদের গবেষণা কাজ অব্যাহত আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এখানে আছেন। আপনি জানেন যে আমরা বিগত দিনে আমাদের সম্মানিত সভাপতি বা দেশের প্রতিটা বিপর্যয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা সবসময় ছিলাম এবং আছি। আমাদের সেখানে কিছু কমিটমেন্ট আছে এবং আমরা বিগত দিনগুলোর মতো আগামী দিনগুলোতেও আমরা দেশের জন্য একসাথে মিলে সবাই আমরা কাজগুলো করে যেতে চাই। আজকে আমার তেমন কিছু বলার নেই, যেহেতু এটা আমাদের কিছু নির্ধারিত কিছু অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে, সেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন জুয়েলের কাছে। আমি শুধু একটা কথা বলতে চাই আমাদের নিজেদের জন্য এবং প্রজন্মের জন্য, যে চেতনায়, যে জাতিসত্তার বোধে, যে জাতীয়তাবাদের মূল্যবোধে এই দেশটা স্বাধীন হয়েছে
তার বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। আমরা ওই পথেই থাকবো, ওই পথে আমাদেরকে থাকতে হবে। ওটাই আমাদের আমাদের পরিচয়, আমাদের জাতিসত্তার পরিচয়, আমাদের জাতীয়তাবাদের পরিচয়, আমাদের স্বাধীনতার পরিচয়। সেটাকে আমাদেরকে তুলে ধরতে হবে। এর আগে পরে কোনো মতবাদ, কোনো পথ, কোনো দলমত, কোনো কিছুই নেই। আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রাণ দিয়ে দেশটাকে স্বাধীন করে রেখে গিয়েছে, ঠিক সেই উচ্চতায়, সেই চেতনায় এই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হবে প্রজন্মান্তরে। এটাকে যারা অস্বীকার করবে তারা ইতিহাসের রাস্তা করে চলে যাবে। সত্যকে আমাদেরকে সত্য বলতে হবে, এবং এই স্বাধীনতা রক্ষার জন্য আমাদের নাগরিকরা, আমরা যারা আছি, আমাদের যে দায়িত্ব বোধ আছে রাষ্ট্রের প্রতি, দেশের মানুষের প্রতি, এই পতাকার প্রতি, আমাদের সার্বভৌমত্বের প্রতি, আমরা সেটাকে দারুণ উচ্চতায় পালন করব। এবং এটাই হোক আজকে আমাদের শপথ। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনারা যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আসুন আমরা সবাই, আমি যে যার জায়গা থেকে আমরা কাজ করি, আমরা দেশের জন্য আরো কাজ করতে পারি। এবং আমাদের এখানে অনেক পরিকল্পনা আছে। আমি মাননীয় ভিসি মহোদয়কে অনুরোধ জানাবো এবং আবেদন জানাবো, বিদেশে আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে যে এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলো হয় এবং আমরা একাডেমিক অনেকগুলো কাজে সহযোগিতা করতে পারি, আপনারা জেনে আনন্দিত হবেন। আমাদের গত কনভেনশনে আমরা হার্ভার্ড ইউনিভার্সিটিতে জনলি আমরা একটা অসাধারণ সেমিনার করেছিলাম। আমাদের ফর্মার ভাইস চ্যান্সেলর আবু তাহের স্যার তিনি ওখানে উপস্থিত ছিলেন। আরো প্রাইভেট ইউনিভার্সিটির দুজন ভাইস চ্যান্সেলর ছিলেন। এবং আমরা চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মান, সেটাকে সমুন্নত রাখার জন্য আমাদের সর্বোচ্চ আত্মনিয়োগ করতে হবে। সম্মানিত সুধী, আজকে আর বলার কিছু নেই। আমি সবাইকে স্বাগত জানাবো যে আজকের এই দিনে আমাদের শপথ হোক, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে, এদেশের সার্বভৌমত্বকে, এদেশের স্বাধীনকে অক্ষুণ্ণ রাখবো। এটাই হোক আজকে আমাদের শপথ। আপনারা সবাই ভালো থাকবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফেডারেশনের পক্ষ থেকে, ইউএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাধীনতার অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা। অনেক ধন্যবাদ টিপু চৌধুরী। আপনি শুধুমাত্র মহান মুক্তিযুদ্ধ নয়, একই সাথে এই মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অনস্বীকার্য অবদান, যে ভূমিকা, আমাদের যে অর্জনগুলো, সেগুলো তুলে ধরেছেন।